এখানে মূলত এই তিনটা কোর্স, একটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম মেথড, ইনস্ট্যান্ট মানি মেকিং মাস্টার, এবং আরেকটা হচ্ছে এআই দিয়ে কপি পেস্ট করে প্যাসিভ এবং অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে বিকাম এফিলিয়েট মার্কেটিং বস, সংক্ষেপে যেটাকে বোনাস কোর্স বলে। এবং এই তিনটা কোর্সের অ্যাক্সেস পেয়েছেন যারা ফুল পেমেন্ট করেছে, তারা হচ্ছে এই তিনটা কোর্সের অ্যাক্সেস পেয়েছেন। ওকে, আমরা মূলত ফার্স্ট কোর্সটা ওপেন করছি, যেটা হচ্ছে মেইন কোর্স বা মাদার কোর্স যেটাকে বলি আমরা, সেটা ওপেন করছি। ইটস কন্টিনিউয়াস লার্নিং বা লেখা যে অপশনটা আছে, লেখার উপরে ক্লিক করলে, এটার উপরে ক্লিক করলে কোর্সটা ওপেন হবে। কোর্সটা ওপেন এখান থেকে দেখাচ্ছি, এই যে লেখার উপরে ক্লিক করার পর গ্রিন মার্ক আসবে, মাউসের আইকন নেওয়ার পর এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে হচ্ছে আপনারা কোর্সের অ্যাক্সেস পাবেন। এখানে 21টা অধ্যায় বা 21টা সাবজেক্টের উপরে আপনাকে একটা বিষয়বস্তুর উপরে প্রপার ধারণা দেওয়া হবে। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ক্লাসগুলো করবেন এগুলো দেওয়া আছে এখানে। এখানে হচ্ছে কয় ঘন্টার, 10,000 ঘন্টার নীতিমালা এখানে দেওয়া আছে। আর দেখেন এখানে দেওয়া আছে 10,000 ঘন্টার নীতিমালা বিশেষ, এবং এখানে বিস্তারিত সূচনা এগুলা উপসংহার বা হচ্ছে এগুলো আমাদের সম্পর্কে সম্পূর্ণ। এখানে এটা চাইলে আপনি পড়ে নিতেও পারেন, আবার না চাইলে পড়ে নাও নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, চাইলে আপনার এটা পড়ে নেওয়াই ভালো নীতিমালা গুলো। দেন এখানে হচ্ছে সাপোর্ট পোর্টাল নামে একটা অপশন পাবেন, সাপোর্ট পোর্টাল। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিভাবে সাপোর্ট, এখানে আপনি কোনো সমস্যা ফেস করলে নিচের লিঙ্ক দেওয়া টিকিট লিঙ্কে, নিচে দেওয়া লিঙ্কে গিয়ে টিকিট তৈরি করুন। দেখেন এখানে হচ্ছে আপনাদেরকে এই টিকিটে কিভাবে কাজ করে বা এই সাপোর্ট সিস্টেম কিভাবে কাজ করে এটার বিষয়ে প্রপার একটা ধারণা এই রেকর্ড ক্লাসটা আপনারা পাবেন। এখানে রেকর্ড ক্লাসটা করলে আপনারা, এই এটা হচ্ছে অপশনটিতে মূলত ক্লিক করে 3 মিনিটের একটা রেকর্ড ক্লাস, সরি 3 মিনিট না, এটা 2 মিনিট 18 সেকেন্ডের একটা ক্লাস। তো খুবই ছোট এবং অল্প একটা ক্লাস, এটা সম্পর্কে আপনারা এই ক্লাসটা করলেই বিস্তারিত একটু প্রপার ধারণা পাবেন। এছাড়াও আরো কয়েকটা সিস্টেম আপনারা সাপোর্ট নিতে পারবেন, সেটা হচ্ছে দেখাচ্ছি। আগে হচ্ছে আমি মূলত টিকিট সিস্টেম কিভাবে কাজ করে এই বিষয়গুলোর মধ্যে দেখেন। এবং টিকিট সিস্টেম কারা পাবেন, টিকিট সিস্টেম পাবেন হচ্ছে যারা ফুল কোর্সের অ্যাক্সেস নিয়েছেন, শুধু তারাই টিকিট সিস্টেমটা ইউজ করতে পারবেন। এবং আর কেউ পাবেন না, অর্থাৎ যারা আংশিক পেমেন্ট করছেন তারা হচ্ছে অন্য সিস্টেমে অ্যাডভান্স সাপোর্ট নিতে হবে বা অন্য সিস্টেমে সাপোর্ট নিতে হবে তারা হচ্ছে। আর যারা হচ্ছে ফুল কোর্সের অ্যাক্সেস নিয়েছেন তারাই হচ্ছে এই অ্যাডভান্স এক্সপার্ট সাপোর্ট গুলো পাবেন। এখানে সাপোর্ট পোর্টালে ক্লিক করার পরে হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস ক্লিক হবে আপনার সামনে বা এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে মূলত আপনাকে টিকিট ক্রিয়েট করতে হবে। দেখেন অনেকেই এখানে টিকিট ক্রিয়েট হচ্ছে, ওনাদের সমস্যাগুলো দিয়ে টিকিট ক্রিয়েট করেছে। এখানে যেগুলো ওপেন আছে বা যেগুলো এখনো ওপেন করা হয়নি বা যেগুলো রিপ্লাই এখনো পায়নি ওনারা, রিপ্লাইটা হচ্ছে ওনারা পায়নি এই কারণে এটা ওপেন আছে। এবং যারা রিপ্লাই পেয়েছে বা যে যে বিষয়গুলো সমাধান করা হয়েছে এগুলো ক্লোজ দেওয়া আছে, এবং যেগুলো এখন পর্যন্ত সমাধান হয়নি সেগুলো হচ্ছে ওপেন দেওয়া আছে। আপনারা হচ্ছে এভাবে টিকিট ক্রিয়েট করবেন, আপনাদেরটা এরকম দেখাবে যে আপনার এটা ওপেন আছে বা ক্লোজ করবে। আমাদের এখান থেকে এক্সপার্টরা আপনাকে মেসেজ দেবে, মেসেজ দেওয়ার পর যদি আপনার বিষয়টা সমাধান হয় তারা এখান থেকে এটা ক্লোজ করে দেবে, ক্লোজ অপশনটা আছে। এবং এটা যেহেতু তারা অপশনটা সমাধান করেনি, এখন পর্যন্ত সমাধান হয়নি, এটা এখন পর্যন্ত ওপেন অবস্থায় আছে। এখন হচ্ছে এখানে আপনারা কিভাবে টিকিট ক্রিয়েট করবেন এই বিষয়টা আসে। এখানে আসার পরে থ্রি ডট, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। দেন থ্রি ডট অপশনে ক্লিক করার পরে হচ্ছে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ড্যাশবোর্ড, টিকিট লিস্ট, নিউ টিকিট, মাই প্রোফাইল, এজেন্ট প্রোফাইল এবং লক আউট। এখানে এগুলো দরকার নেই, এগুলো আপনাদেরকে কোনো দরকার নেই টিকিট লিস্ট বা হচ্ছে এগুলো। এখানে জাস্ট আপনাকে করতে হবে কি নিউ টিকিট ক্রিয়েট করতে হবে। নিউ টিকিটে ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনাকে একটা সাবজেক্ট দিতে হবে, এখানে একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট আপনি কি দিতে পারেন, বিভিন্ন বিষয় আছে, যেমন ওয়েবসাইটের সমস্যা হলে এখানে সাবজেক্ট দিতে পারেন যে আমার ওয়েবসাইটের সমস্যা। এবং হচ্ছে যদি এখানে ডিসক্রিপশনে হচ্ছে যে সমস্যাটা ফেস করছেন সেই সম্পর্কিত বিস্তারিত আপনি ধারণা দিয়ে দেবেন, যে সমস্যাটা আপনার ফেস হয়েছে। যেমন আপনি ওয়েবসাইটে লোগো অ্যাড করতে পারছেন না, আমি ওয়েবসাইটে লোগো অ্যাড করতে পারছি না, লোগো অ্যাড করতে গেলে এই প্রবলেম হচ্ছে, এগুলো বিস্তারিত এখানে দিয়ে দেবেন এজ এ ডিসক্রিপশন বক্স।
দেওয়ার পরে হচ্ছে যদি আপনি চান এখানে কিছু স্ক্রিনশট অ্যাড করবেন, যদি চান কিছু স্ক্রিনশট অ্যাড করবেন, এক্ষেত্রে হচ্ছে আপনি যে সমস্যাগুলো ফেস করছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিলে হচ্ছে আমাদের এক্সপার্টদের এই বিষয়গুলো বুঝতে অবশ্যই সুবিধা হবে। এখানে হচ্ছে অ্যাসাইন্ড ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার স্ক্রিনশটটা এখানে অ্যাড করতে পারবেন। আপনার যে স্ক্রিনশটটা এখানে আছে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। এইটা সাপোজ এই স্ক্রিনশটটা চাইলে আমি অ্যাড করতে চাই, ওপেন করে দিলাম, এখানে ওপেনে ক্লিক করলাম। এখন হচ্ছে এটা গ্রিন মার্ক আসবে, এই যে গ্রিন মার্ক আসা মানে এটা আমার এখানে অ্যাটাচ হয়েছে। তাহলে আমি অ্যানাদার স্ক্রিনশটও অ্যাড করতে পারবো, একটা যে করতে পারবো তা না, তাহলে আমি আরো বেশিও অ্যাড করতে পারবো। একটা করার পর আবার ক্লিক করার পর আবার এখানে স্ক্রিনশট অ্যাড করা যাবে। ঠিক আছে, স্ক্রিনশট বলতে বিভিন্ন ফাইল, শুধু স্ক্রিনশট না, আপনি আরো ফাইল, যে কোনো ফাইল অ্যাড করতে পারবেন, যাতে পিডিএফ ফাইলও অ্যাড করতে পারবেন। করার পর হচ্ছে এখানে কি করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর সাধারণ সিলেক্ট করবেন, দেন ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা এটাকে সিলেক্ট করবেন। করার পর হচ্ছে এখানে এটাকে টিক মার্ক করে দিবেন, এই তিনটাকে ফিল আপ করে দিয়ে দেন সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে আপনার এটা ওপেন অবস্থায় থাকবে। জাস্ট আমি একটা আপনাকে করে দেখাই, এখানে কি দিতে পারি আমি। জাস্ট সাবজেক্ট হিসাবে দিলাম, সাবজেক্ট হিসাবে যে কোনো একটা প্রবলেম দিচ্ছি। সাবজেক্ট হিসাবে দিচ্ছি আমি আমি ওয়েবসাইট জন্য অ্যাপ্লিকেশন করতে পারছি। সাবজেক্ট দিচ্ছি ওয়েবসাইট সমস্যা। সাবজেক্ট দিচ্ছি ওয়েবসাইট, জাস্ট ওয়েবসাইট দিলে হবে বা ওয়েবসাইট সমস্যা দিলেও হবে। ওয়েবসাইট সমস্যা, দেন হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি আমার ওয়েবসাইটে হচ্ছে আমি লোগো অ্যাড করতে পারছি না। পারছি না আমি, আমার ওয়েবসাইটে লোগো অ্যাড করতে পারছি না। জাস্ট এটুকু লিখে এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি, দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, ক্যাটাগরি দিচ্ছি ওয়েবসাইট সংক্রান্ত, দেন হচ্ছে এখানে সাবমিট করে দিচ্ছি। সবকিছু ঠিক আছে, সা- সবকিছু ঠিক আছে, এখন হচ্ছে এখানে সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, সাবমিট করার পর হচ্ছে দেখেন আমার টিকিট লিস্টে, টিকিট লিস্ট এখন হচ্ছে আমার টিকিটের রিপ্লাই আসছে কিনা এখানে আমি টিকিট লিস্টে আসার পরে দেখতে পাই। এই যে এখানে হচ্ছে আমার টিকিটের রিপ্লাই আসছে কিনা এটা, এটার ভিতরে যাওয়ার পরে আমি দেখতে পারবো। না, এখন পর্যন্ত আমার কোনো রিপ্লাই আসেনি, এটা আমি পোস্ট রিপ্লাই পাইনি। রিপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আপনার উপরে মেসেজের রিপ্লাই শো করবে এবং এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এই বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার। দেন হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আপনারা কিভাবে, যারা হচ্ছে ফুল কোর্সের অ্যাক্সেস নেননি তারা কিভাবে সাপোর্ট সিস্টেমটা ইউজ করবেন বা সাপোর্ট নেবেন আমাদের কাছ থেকে। তাদের সাপোর্ট সিস্টেমটা হচ্ছে কাজ করবে হচ্ছে এমন ভাবে, এখানে আপনারা যোগাযোগ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পরে হচ্ছে ফোন কল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার তিনটা অপশনের মধ্যে এখানে সাপোর্ট নিতে এই পারবে। অপশনটাতে এখানে ক্লিক হচ্ছে করে হোয়াটসঅ্যাপটাই হচ্ছে বেস্ট, এখানে সাপোর্ট সিস্টেমের মধ্যে হোয়াটসঅ্যাপটাই হচ্ছে বেস্ট। আমি যেটা মনে করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সাপোর্টটা বেস্ট বা হচ্ছে ভালোভাবে নিতে পারবেন। ফোন কল বা হোয়াটসঅ্যাপ
এর থেকে হওয়ার আমার যেটা মনে হয় পার্সোনালি, যেটা আপনাকে সাজেস্ট করি, যেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখবেন যে স্যার আমার এই প্রবলেম বা আমি প্রবলেম ফেস করতেছি, আপনারা হচ্ছে আমাকে হেল্প করুন, বা হচ্ছে এরকম হচ্ছে আপনার মেসেজ দিয়ে রাখবেন, দেন উনি হচ্ছে আপনাকে এক্সপার্ট অ্যাসাইন করবে, ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেন হচ্ছে এভাবে হচ্ছে আপনারা সাপোর্ট নেবেন। দেন হচ্ছে আপনারা কিভাবে ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করবেন, আপনারা তো অনেকেই ফুল কোর্সের অ্যাক্সেস নিয়েছেন কিন্তু ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন এই বিষয়গুলো বুঝতে পারছেন না। এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে রেকর্ডেড ক্লাস, আমাদের শুধুমাত্র গাইডলাইন ক্লাস যেটা আছে সেটাই হচ্ছে এই যে আমি যেটা এখন নিচ্ছি গাইডলাইন ক্লাস বা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এটাই মূলত হচ্ছে লাইভ ক্লাস হবে, এটা একটা ক্লাস এবং এই ক্লাসটাই হচ্ছে লাইভে হবে। এবং বাদ বাকি যে ক্লাসগুলো আছে সবগুলো হচ্ছে রেকর্ডেড, এরকম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এগুলো দেখে আপনারা করতে পারবেন। এবং প্রতিদিন যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে জয়েন করতে হবে এটা কোনো বাধ্যতামূলক নেই, আপনারা চাইলে লিভ নিতে পারেন বা হচ্ছে জয়েন নাও করতে পারেন। আপনি যদি ওরিয়েন্টেশন ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে অভ্যস্ত, আপনার এই আইডল সেট আপ হয়েছে, আপনি এই বিষয়গুলো জানেন, এক্ষেত্রে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা চাইলে স্কিপ করতেও পারেন, নো প্রবলেম। এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে 5 নাম্বার ক্লাসে বিস্তারিত সবকিছু দেওয়া আছে কিভাবে ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করবেন। এবং ওয়েবসাইটের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইমেল বক্স বা ইমেলটা দিবেন। ইমেল দেওয়ার পর হচ্ছে আপনার যদি ওয়েবসাইটটা রেডি হয় এক্ষেত্রে আমাদের A2 ব্রাউজ একাডেমির পক্ষ থেকে আপনাকে ইমেল করা হবে, এবং ফোন নাম্বারও অ্যাটাচ করে দিতে পারেন, ফোন নাম্বারটাও দিয়ে দিবেন। এগুলো হচ্ছে বাধ্যতামূলক, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন অবশ্যই। এবং এখানে কোনো ভুল করা যাবে না, এই ওয়েবসাইট অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। এটা আপনারা একবারই এখানে কাজ অ্যাপ্লাই করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু এটা আর পারবেন না, এক্ষেত্রে এখানে অবশ্যই ভুল করা যাবে না। এই বিষয়গুলো কি আপনারা ক্লিয়ার যে আমাদের সাথে কিভাবে কাজ করবেন, আমাদের ক্লাসগুলো আছে আমি বলি আবারও যে আমাদের সাথে কিভাবে কাজ করবেন। আমাদের সাথে কাজ করবেন হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ড, ফার্স্ট অফ অল এটা। সেকেন্ড হচ্ছে আমাদের ক্লাসগুলো হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, যেটা হচ্ছে প্রতিদিন হয়। প্রতিদিন না হয় না কিন্তু হচ্ছে আমি বলি আমাদের ক্লাসগুলো প্রতিদিন না হলে যখন আমাদের নতুন স্টুডেন্ট বা হচ্ছে নতুন স্টুডেন্ট অ্যাপ্লাই করে বা নতুন স্টুডেন্ট যুক্ত হয় তখন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হয়। দ্বিতীয় গেল, দেন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কি আমাদের এই ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড। দেন সেকেন্ড অপশন কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে যখন নতুন স্টুডেন্ট অ্যাড হয় বা নতুন স্টুডেন্ট যুক্ত হয় সেটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন বা সেকেন্ড ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে সেকেন্ড ক্লাস, আপনারা প্রথমে একটা করেছেন কি এডমিশন ক্লাস যেটা খায়রুল পারভেজ স্যার নিয়েছে, এবং সেকেন্ড হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এটা হচ্ছে এক এক দিন এক এক আপনাদের ট্রেনার নিতে পারে, যেমন হচ্ছে আজকে আমি আছি, এর আগে হচ্ছে খায়রুল পারভেজ স্যার নিয়েছে, এবং হচ্ছে এরকম এক একদিন এক একজন নিতে পারে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসের যে একজনই নিবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, এটা হচ্ছে আপনারা যে কোনো ট্রেনারকে পেতে পারে। সেকেন্ড হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, যেটা হচ্ছে আপনারা লাইভ একটাই পাবেন, সেকেন্ড আর পাবেন না। সেকেন্ড পাবেন কিন্তু হচ্ছে আপনারা চাইলে যদি বিষয়গুলো জেনে থাকেন এক্ষেত্রে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড গেল, দেন হচ্ছে আপনারা কিভাবে সাপোর্ট নেবেন এই বিষয়গুলো হচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার, এবং সাপোর্ট সিস্টেমটা কিভাবে কাজ করে এবং ওয়েবসাইটের জন্য কিভাবে অ্যাপ্লাই করেন, এই 5টা বিষয় কি আপনারা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে SMS এর মাধ্যমে জানাবেন যে ভাইয়া বা স্যার আমি এই বিষয়গুলো ক্লিয়ার। আমাকে SMS এর মাধ্যমে জানাবেন যে আমি তাহলে হচ্ছে ক্লিয়ার হবো, যে আমি নেক্সট স্টেপে যেতে পারবো, যে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তাহলে আমি নেক্সট স্টেপে যেতে পারবো। আমাকে SMS এর মাধ্যমে জানাবেন সবাই, আশা করি সবাই SMS করবেন। এই বিষয়গুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? আমাকে জানাবেন, আপনাদের SMS এর অবশ্যই আছে। হ্যাঁ আমি 2টা কোর্স পেয়েছি, হ্যাঁ অবশ্যই আপনি 2টা কোর্স পেয়েছেন অবশ্যই। হয়তো বা আপনি আংশিক পেমেন্ট করেছেন এই কারণে 2টা কোর্সের অ্যাক্সেস পেয়েছেন। যদি ফুল পেমেন্ট করে, যে ফুল পেমেন্ট করেছেন বা হচ্ছে যারা ফুল পেমেন্ট করেছেন তারা হচ্ছে 3টা কোর্সের অ্যাক্সেস পাবেন। আপনি হয়তো বা 1000 টাকা বা 1500 টাকা পেমেন্ট করেছেন এই কারণে হচ্ছে 2টা কোর্সের অ্যাক্সেস পেয়েছেন। এই কোর্সগুলো হচ্ছে দেখেন, এই কোর্সগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস, এগুলো হচ্ছে আপনারা প্রথম থেকে শুরু করলে দেন নেক্সটে সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবগুলো ক্লাস হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ সাজানো আছে, এগুলো পেয়ে যাবেন এখানে ইনশাআল্লাহ। ওকে, এখানে হচ্ছে দেখেন যারা হচ্ছে ফুল কোর্সের অ্যাক্সেস নেননি বা হচ্ছে তারা হচ্ছে যেমন যারা ফুল কোর্সের অ্যাক্সেস নেন তারা তো এটা নিয়েছেন, এবং হচ্ছে যারা আংশিক পেমেন্ট করেছেন
তারা হচ্ছে দুইটা কোর্সের অ্যাক্সেস নিয়েছেন, যেমন হচ্ছে এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, এগুলো স্টেপ বাই স্টেপ খুললেই বুঝতে পারবে। এবং যারা ফুল পেমেন্ট করেনি তারা তো অ্যাডভান্স সাপোর্টটা পাবেন না, তারা হচ্ছে এভাবে মূলত সাপোর্ট না নেবেন যে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। এখানে হচ্ছে আপনারা টেক্সট করে রাখবেন, দেন হচ্ছে আপনাকে যে নাম্বার বা যে এক্সপার্টকে অ্যাসাইন করা হবে তার সাথে কন্ট্যাক্ট করলে আপনি এই বিষয়গুলো সলভ করতে পারবেন বা এই বিষয়গুলো সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে হচ্ছে দেখেন আপনারা এখানে যোগাযোগের নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করার পর হচ্ছে ফোন কল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার তিনটা অপশন পাবেন, তিনটা অপশনের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন, তিনটাই অ্যাভেলেবেল। ওকে, এই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ক্লিয়ার করলে আমাকে জানাবেন যে আমি এই বিষয়টা ক্লিয়ার স্যার। আচ্ছা, যারা আংশিক পেমেন্ট করেছেন দেখেন, আপনি ভালো একটা কোশ্চেন করেছেন। যারা আংশিক পেমেন্ট করেছেন তারা হচ্ছে যদি ফুল পেমেন্ট করেন, এক্ষেত্রে হচ্ছে আপনারা ফুল কোর্সের অ্যাক্সেস পাবেন এবং ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট দেওয়া হবে আপনাদেরকে, যারা ফুল কোর্স পাবেন এটা ইনশাল্লাহ তাদেরকে দেওয়া হবে। আহ, এবং এই বিষয়গুলো তারা পাবেন ইনশাল্লাহ। এখন দেখেন আমি কিভাবে আপনারা উইকিপাইতে রেজিস্ট্রেশন করবেন এই বিষয়টা আমরা স্টেপে যাবো। সেকেন্ড স্টেপে কিভাবে উইকিপাই কাজ করে বা উইকিপাইতে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? চলুন শুরু করি তাহলে। এই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এই বিষয়গুলো কনফিউশন থাকার কোনো কথাই আসে না, প্রশ্নই আসে না। ওকে, দেখেন আপনি ইনস্ট্যান্ট ইনকাম নিয়েছেন, আপনারা হচ্ছে এখানে রেকর্ড ক্লাসটা প্রথম থেকে শুরু করেন, আপনি কিভাবে ক্লাস করবেন এখানে বলা আছে। রেকর্ড ক্লাসগুলো প্রথম থেকে ইনস্ট্যান্ট ইনকামের ফার্স্ট থেকে শুরু করুন, স্টেপ বাই স্টেপ করুন, যে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে বিষয়গুলো ইমপ্লিমেন্ট করুন। সেগুলো ইমপ্লিমেন্ট করলে কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করুন যে আমি এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে পারছি না বা এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে সমস্যা হচ্ছে, তারা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে বা হচ্ছে গাইড, প্রপার গাইডলাইনকে সাপোর্ট করবে। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে হচ্ছে উইকিপাই কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে বা উইকিপাই অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করতে হবে। এর জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমি একটা লিংক দিব, সেই লিংকটা হচ্ছে আপনাকে বা হচ্ছে উইকিপাই এক্স ওয়াই জেড লিখে সার্চ করলে উইকিপাই যে ওয়েবসাইটটা আছে সেটা চলে যাবে। আমি এখানে সার্চ করছি উইকিপাই। আমি এখানে সার্চ করছি উইকিপাই, উইকিপাই এক্স ওয়াই জেড wiki.ex.ukipai.xyz আমি এই লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি এই লিঙ্কটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা দেখে আপনি সাইন আপ করুন এই লিঙ্কে ক্লিক। দেখেন আমি wiki.ex.yz এর যদি লিঙ্কটা আপনারা ওয়েবসাইটে খুঁজে না পান, এক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে। দেন হচ্ছে এখানে ওপেন করবেন, এটা আমার আগের একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেটাকে আমি আনইনস্টল করতে হবে বা লগ আউট করে দেন আপনাকে দেখাতে। আমি এই অ্যাকাউন্টটা লগ আউট করে নিই। অ্যাকাউন্টটা লগ আউট করে দেন হচ্ছে দেখেন আপনার লিংকে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে সাইন আপ যে অপশনটা আছে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে এই অপশনটা ক্লিক হবে সাইন আপ ফেয়ার। এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে মূলত আপনাকে ইউজার নেম দিতে হবে একটা। ইউজার নেম হিসাবে দিয়ে দিচ্ছি আমি ওমর। এখানে ইউজার নেম হিসাবে সর্বনিম্ন 5 সংখ্যার একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম হিসাবে দিয়ে দিচ্ছি ওমর, ওমর 1 দিচ্ছি, এটা দিলে হবে। কারণ হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা। এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে, বা হচ্ছে বাধ্যবাধকতা হচ্ছে এটা যে আপনি একবারই হচ্ছে যে ইমেলটা দিয়ে আমাদের কোর্সের অ্যাক্সেস নিয়েছেন সেই ইমেলটাই এখানে ইউজ করতে পারবেন। এবং যে ইমেল নাম্বারটা দিয়ে আপনি আমাদেরকে পেমেন্ট করেছেন, দেখেন এখানে আপনি যে নাম্বারটা দিয়ে আমাদেরকে এখানে পেমেন্ট করেছেন
সেই নাম্বারটাই দিবেন, ঠিক আছে? এখানে সেই নাম্বারটাই অ্যাটাচ করবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে আইডেন্টিফাই করতে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে যদি আপনারা অন্য ওয়েতে ট্রাই করেন, এক্ষেত্রে কিন্তু অন্য ওয়েতে ট্রাই করলে আইডেন্টিফাই হবে না, বা এটা আপনারা অ্যাপ্রুভাল পাবেন না, রিজেক্ট হয়ে যাবে অ্যাকাউন্ট। আমি এখানে একটা নাম্বার সিলেক্ট করে দিচ্ছি, আপনারা হচ্ছে সেই নাম্বারটাই দিবেন। এখানে ডিসপ্লে নেম হিসেবে আমি দিয়ে দিচ্ছি ওমর ফারুক, এবং পাসওয়ার্ড হিসেবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে সর্বনিম্ন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি এটা। দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে হচ্ছে এখানে একটু লোডিং নিতে পারে, লোডিং নেওয়াটাই স্বাভাবিক, লোডিং নিতে পারে। এখানে দেখেন লোডিং নিচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে একটা লোডিং আসছে বা একটা অপশন। এখানে হচ্ছে রিভিউ বা হচ্ছে সর্বোচ্চ 24 ঘন্টা অ্যাডমিনিস্ট্রেটর থেকে এই ইওর অ্যাকাউন্ট কানেক্টেড বিগ ব্লগিং রিভিউ বাই আওয়ার অ্যাডমিনিস্ট্রেটর, বা এখানে হচ্ছে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর থেকে চেক করে, বা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর থেকে রিভিউ করে, বা হচ্ছে আপনার আইডেন্টি করে, আপনার যে আমাদেরকে পেমেন্ট করেছেন সেইভাবে আইডেন্টি করে 24 থেকে 48 ঘন্টা, সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। বাই এনি চান্স যদি কোনো প্রবলেম হয়, এক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল পাবেন। এক্ষেত্রে যদি অ্যাপ্রুভাল না পান, এখানে দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে, এক্ষেত্রে আপনি আবার ট্রাই করবেন, আপনার যে ফোন নাম্বার দিয়ে ট্রাই করেছেন, বা ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের কোর্সের অ্যাক্সেস নিয়েছেন, সেই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আমরা ক্লাসের মূলত যে বিষয়টা ছিলাম, আপনাকে হচ্ছে আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি, স্ক্রিনটা মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, এখানে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ। 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল পাওয়ার পর হচ্ছে এখানে আপনি রিফ্রেশ করবেন, এখানে রিফ্রেশ করার পরে হচ্ছে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল নিয়ে সেখানে লগ ইন করবেন, যে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেম সেভ করে রাখবেন, বা হচ্ছে যদি মনে না থাকে, মনে না থাকতেই পারে, এক্ষেত্রে হচ্ছে আপনি এটা সেভ করে রাখবেন বা নোট করে রাখবেন, সেটা দিয়ে হচ্ছে আপনি এখানে লগ ইন করবেন। ওকে, আমি লগ ইন করে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে মূলত হচ্ছে আপনাদেরকে আর্টিকেল পোস্ট করতে হবে। দেখেন আমার একটা আর্টিকেল পোস্ট করা আছে, অলরেডি পাবলিশ করা আছে, এরকম আর্টিকেল পোস্ট করতে হবে। কিভাবে আর্টিকেল পোস্ট করবেন, এখানে হচ্ছে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে এখানে আর্টিকেল গুলো হচ্ছে আপনাকে রাইট করতে হবে। দেখেন আমার অ্যাকাউন্টটা মনিটাইজেশন বা অ্যাড অ্যাড ক্রিয়েট করেন একটা অ্যাকাউন্ট। ওকে, এটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিবেন, বা হচ্ছে অ্যাড এর লিংক দিতে হবে। এখানে HTML বা জাভাস্ক্রিপ্ট এখানে দিতে হবে, যে কোডগুলো হচ্ছে আমরা হচ্ছে নিব, এগুলো এখানে দিতে হবে অ্যাড ক্রিয়েটের জন্য। এগুলো আশা করি আপনারা হচ্ছে আহ, আমি দেখিয়ে দিব কিভাবে অ্যাড কানেক্ট করতে হবে। এখন হচ্ছে আপনারা হচ্ছে কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, বা কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, এর জন্য হচ্ছে আপনাকে একটা
প্রিমিয়াম এআই টুল দিতে হবে। এআই টুল আমরা দিব, যেটা হচ্ছে আপনারা পাবেন আমাদের কাছ থেকে। আমরা কম্প্রোমাইজ আমরা হচ্ছে আপনাদের কাছে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটা এআই টুল দেওয়া হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা এখন দিব আপনাদেরকে এআই টুল। সেটা কিভাবে নেবেন আমাদের কাছ থেকে এআই টুলটা, আমি হচ্ছে গ্রুপে একটা জিপ ফাইল দিচ্ছি। গ্রুপে একটা জিপ ফাইল দিচ্ছি মূলত, সেই ফাইলটাকে হচ্ছে আপনারা ডাউনলোড করতে হবে। জিপ ফাইলটা গ্রুপে আমি একটা জিপ ফাইল দিয়ে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে আপনারা ডাউনলোড করুন। সেই জিপ ফাইলটা ডাউনলোড করার পরে হচ্ছে জিপ ভাঙতে হবে বা জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে। জিপ ফাইলটা এক্সট্রা বা হচ্ছে যে যেভাবে বলেন জিপ ফাইলটাকে ভাঙতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এক একজনের ভাষায় এক একভাবে বলা হয়। এটা হচ্ছে নর্মালি কম্পিউটারের ভাষায় বা হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষায় বলি এক্সট্রাক্ট করা। এটাকে জিপ ফাইলটাকে আনজিপ করবেন। আমি তিনটা ভাষায় বললাম, হচ্ছে আপনারা যে যে ভাষায় বুঝেন। অনেকে হচ্ছে এক্সট্রাক্ট বুঝেন না, অনেকে হচ্ছে জিপ জিপটাকে কিভাবে আনজিপ করতে এটা বুঝেন না। এই জন্য হচ্ছে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম, যে তিনটা ভাবে বলে দিলাম। ওকে, জিপটাকে এক্সট্রাক্ট করবেন বা হচ্ছে আনজিপ করবেন। আনজিপ করার পরে হচ্ছে এখানে আসবেন এক্সটেনশন, এক্সটেনশন দ্যাট ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। জিপটাকে আনজিপ কিভাবে করতে হয় এই বিষয়গুলো দেখে প্রথমে ফাইল ম্যানেজারে আসবেন। স্ক্রিনটা আমার ফাইল সরি আমার ফাইল ম্যানেজারের স্ক্রিনটা আমি শেয়ার করছি। যেহেতু আপনারা বিষয়ে অনেকেই অবগত না বা অনেকে এই বিষয়গুলোতে অভ্যস্ত না, এক্ষেত্রে আমি আমার ফাইল ম্যানেজারটা শেয়ার করছি। ভাই আমি যারা দুইটা কোর্সের অ্যাক্সেস নিয়েছে তারা শুধু অ্যামাজন ব্লগ কাজ করতে পারবে একসাথে। হ্যাঁ, অবশ্যই পারবে। আপনারা তিনটা সাইডেই কাজ করতে পারবেন, অ্যামাজন, আলি এক্সপ্রেস এবং ওই তিনটা সাইডেই কাজ করতে পারবেন। অর্থাৎ ওকে, ঠিক আছে, আপনারা কাজ করতে পারবেন, নো প্রবলেম। যারা হচ্ছে যে দুইটা কোর্সের অ্যাক্সেস নিয়েছেন, নো প্রবলেম। যারা একটা কোর্সের অ্যাক্সেস নিয়েছেন তারা তো শুধু উইকিপিডিয়া নিয়ে কাজ করবেন, এবং যারা দুইটা কোর্সের অ্যাক্সেস নিয়েছেন তারা ব্লগার নিয়েও কাজ করতে পারবেন। টোটাল 4টা ওয়েতে কাজ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আপনারা কি কোড কিভাবে অ্যাড করবেন এটা দেখাচ্ছি বিষয়। হ্যাঁ, রেকর্ড ক্লাস অবশ্যই আমি দিয়ে দিব। রেকর্ড ক্লাসটা হচ্ছে হয়তো বা কালকে সকালে পেতে পারেন, আজকে রাতে পাবেন না। এটা কালকে সকালে আমি লিঙ্কটা দিয়ে দিব, কালকে সকালের মধ্যে। এটা এডিটিং এর বিষয় আছে বা আপলোডিং এর বিষয় আছে। ওকে, আমি শুরু করছি। যেহেতু আমি এক্সট্রাক্ট করে দেখাচ্ছি যে এআই টুলটা, আমার ফাইল ম্যানেজারটা আমি শেয়ার করছি। আমি ফাইল ম্যানেজারটা আবার শেয়ার করছি, অথবা আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার। দেখেন, আপনারা ডাউনলোড করার পরে হচ্ছে এখানে ডাউনলোড অপশনে যাবেন। এটা ডাউনলোড করার পর অবশ্যই ডাউনলোড অপশনে বা যে যে ফোল্ডার আপনি ডাউনলোড করেছেন সেভ অ্যাজ দিয়ে বা সেভ করে যে ফোল্ডার ডাউনলোড করেছেন। ওকে, আমি যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে মেবি এই ফোল্ডারে আছে, ডাউনলোড ফোল্ডারে নেই, আমার ড্রাইভে আছে। এখানে মূলত এই যে এআই টুল প্রিমিয়াম এআই, এখানে এটাকে স্টার্ট করতে হবে। আমার যেহেতু উইন্ডোজ 11 দেওয়া, আপনাদের ডিফিকাল্ট হতে পারে, অনেকেরই উইন্ডোজ 11 এখনো ইউজ করছেন না, এই হচ্ছে অনেকের এটা ডিফারেন্ট লাগতে পারে। আপনাদেরকে যেটা আপনার সুবিধার্থে আমি যেভাবে আপনাদের সুবিধা হয়, আমি যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে আমি দেখাচ্ছি। দেখেন, এটা মূলত হচ্ছে আপনারা এভাবে পাবেন। এই যে এআই এটু ব্রাউজ এআই প্রিমিয়াম, এই অপশনটা আপনারা এভাবে পাবেন। এখানে মূলত আপনার এই অপশনটার উপরে ক্লিক করবেন, দেন মাউসের রাইট বাটন প্রেস করবেন। মাউসের রাইট বাটন প্রেস করার পর দেখেন এরকম একটা অপশন আসবে। এই যে আমার সামনে যেরকম অপশনটা আসছে আপনার সামনে ঠিক সেম অপশনটা আসবে। এখানে কি করতে হবে, এখানে আসার পরে হচ্ছে এক্সট্রাক্ট নামে অবশ্যই একটা অপশন পাবেন। এক্সট্রাক্ট অল, এই অপশনটা হচ্ছে প্রত্যেকটা পিসিতেই থাকবে, হয়তো বা সিস্টেমটা একটু ভিন্ন, কিন্তু টেক্সটটা অবশ্যই থাকবে। এখানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজবেন যে এক্সট্রাক্ট অল কোথায় আছে। এখানে আমি আবারও দেখাচ্ছি, এই যে এক্সট্রাক্ট অল, দেখেন
এক্সট্রা কল, এক্সট্রা কল, এই যে এই অপশনটা আপনারা এখানে পাবেন। ওকে, এখানে মাউসের রাইট বাটন প্রেস করার পরে এখানে ক্লিক করার পর মাউসের রাইট বাটন প্রেস করার পর এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর হচ্ছে এক্সট্রাক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে বা জিপটাকে আনজিপ করা হয়েছে। এটা কিন্তু এখানে আছে, দুইটা ফাইল এখানে ওপেন হবে। দেখেন একটা হচ্ছে জিপ ফাইল, এই যে এটা হচ্ছে মূলত জিপ ফাইল, এই যে এটা হচ্ছে জিপ ফাইল। এবং এক্সট্রাক্ট করার পরে হচ্ছে এটা কিভাবে কি রূপ ধারণ করছে, এটা কিন্তু জিপ না, আনজিপ একটা নর্মাল ফোল্ডারের মতো ধারণ করছে বা নর্মাল ফোল্ডারের মতো চলে এসেছে। এখন কি করব আমরা, এখন হচ্ছে আমরা যে এক্সটেনশনটা ওপেন করেছিলাম বা যে ট্যাবটা ওপেন করেছিলাম, যে ট্যাবটা ওপেন করেছিলাম সেটাকে মূলত এখানে সেখানে আসবো, সেখানে গুগল ট্যাবে, সেখানে আসার পরে হচ্ছে লোড আনপ্যাক, এখানে ক্লিক করব। লোড আনপ্যাক এখানে ক্লিক করবে। এই অপশনটা যদি আপনাদের না আসে, এখানে ডেভেলপার মোড আমার একটা অপশন আছে, ডেভেলপার মোড, এটাকে অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার পর লোড আনপ্যাক এই অপশনটা অটোমেটিকলি চলে আসবে। এখানে মূলত লোড আনপ্যাক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এই যে এটুব্রোস এআই প্রিমিয়াম এই অপশনটা, এই ফোল্ডারে ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আবার এই অপশনটা আসবে বা এই ফোল্ডারটা, একটা ফোল্ডার আসবে এই নামে, আবার ক্লিক করবেন। ক্লিক করার পর যতক্ষণে এক্সটেনশন নামে একটা ফোল্ডার না আসবে, এক্সটেনশন নামে একটা ফোল্ডার না আসবে ততক্ষণ ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সটেনশনটা যখন আসবে, এক্সটেনশন নামে একটা ফোল্ডার, এটাকে হচ্ছে এটার উপরে ক্লিক করে দেন হচ্ছে এখানে নিচে একটা অপশন পাবেন সিলেক্ট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন। দেখেন এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া হবে, অবশ্যই বিষয়গুলো দিতে আপনার নতুন অবগত নেই, অবশ্যই রেকর্ড ক্লাস। আবার আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে লোড আনপ্যাক নামে একটা অপশন পাবেন, ফার্স্ট টু অল, ফার্স্ট অপশনে এখানে হচ্ছে প্যাক এক্সটেনশন আপডেট, এগুলো কোনো প্রয়োজন নেই। এখানে আপনার মধ্যে ফার্স্ট অপশনটা আসবেন লোড আনপ্যাক, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা যে এক্সটেনশনটা জিপ আনজিপ করেছেন সেটার উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্লিক করবেন, দেন এখানে এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। এখানে এক্সটেনশনের উপরে ক্লিক করার পর একটা অপশন আসবে, দেখেন এখানে সিলেক্ট ফোল্ডারে যে এক্সটেনশনটা সিলেক্ট হয়েছে এই ফোল্ডার, এখন এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর হচ্ছে দেখেন এটু ব্রাউজ এআই প্রিমিয়াম নামে একটা অপশন ওপেন হয়েছে বা একটা এক্সটেনশন আমাকে এখানে দিয়েছে আমাদের এটু ব্রাউজ একাডেমি। সেখান থেকে হচ্ছে আমাদের এটু ব্রাউজে যে এক্সটেনশনটা আমরা দিয়েছি বা হচ্ছে আমরা কোয়েল বোর্ডের সাথে লাইসেন্স করে একটা এক্সটেনশন দিয়েছি এটু ব্রাউজের পক্ষ থেকে। এখন আমরা সার্চ করবো এখানে কোয়েল বোর্ড লিখে, কোয়েল বোর্ড লিখে সার্চ করার পরে হচ্ছে আমি এখানে সার্চ করছি কোয়েল বোর্ড। কোয়েল বোর্ড লিখে সার্চ করার পর এখানে হচ্ছে আপনারা দেখেন কোয়েল বোর্ডের একটা ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর হচ্ছে আপনাদেরকে এখানে একটা অপশন দেখবে প্রিমিয়াম অপশনটা এখানে আসবে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ইনস্ট্যান্টও চলে আসতে পারে, অনেকের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটও সময় নিতে পারে। এখানে রিলোড দিবেন, রিলোড দিলে এটা আবার চলেও যেতে পারে। এটা অনেক সময় অনেক নেটওয়ার্কের প্রবলেমের ইস্যুর কারণে এটা চলে যেতে পারে। এখানে প্রিমিয়াম জায়গাটা অলরেডি আছে আমার এখানে, ইনস্ট্যান্ট আমি পেয়ে গেছি। এখানে আরেকটা অপশন পেয়েছি লাইসেন্স বাই এটু ব্রাউজ, এটা অপশন পাওয়ার মানে হচ্ছে আমাদের এটু ব্রাউজ থেকে আপনাকে এই লাইসেন্সটা দেওয়া হয়েছে বা আমাদের এটু ব্রাউজের এক্সটেনশনটা আপনারা ইউজ করছেন, এই কারণে হচ্ছে লাইসেন্স বাই এটু ব্রাউজ এটা শো করছে এখানে। আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার। এই বিষয়গুলো কি আপনারা ক্লিয়ার? আচ্ছা, মোবাইল দিয়ে কিভাবে করব, মোবাইল দিয়ে কিভাবে করবেন এই বিষয়গুলো হচ্ছে আমি একটা রেকর্ড ক্লাস দিব। আমি যেহেতু ডেস্কটপে কাজ করছি, আমার তো মোবাইল দিয়ে দেখানো পসিবল না। এক্ষেত্রে হচ্ছে আমি একটা রেকর্ড ক্লাস আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, ক্লাস শেষে দিয়ে দেবো। সেটা আমার আগে থেকে টিউটোরিয়াল তৈরি করা আছে, এক্ষেত্রে প্রবলেম নেই, আমি ক্লাস শেষে সেটা দিয়ে দিব। দেখেন মোবাইল দিয়ে তৈরি করার জন্য আপনারা একটা ব্রাউজার পাবেন, সেটা হচ্ছে আমি সার্চ করে এখান থেকে দেখাচ্ছি। এটা মোবাইল থেকে সার্চ করতে হবে কারণ এটা হচ্ছে ডেস্কটপে
ইউজ হয় না। এই ব্রাউজারটার নাম হচ্ছে কিউই ব্রাউজার। কিউই ব্রাউজার লিখে সার্চ করার পরে ডব্লিউ কিউই ব্রাউজার, দেখেন কিউই ব্রাউজার এই অপশনটা ওপেন করবে। কিউই ব্রাউজারটা ওপেন করবে। মূলত এখানে সরি হয়েছে, এখানে মূলত হচ্ছে কিউই এই ব্রাউজার যেটা আছে এটাকে ডাউনলোড করতে হবে। এটা মূলত শুধুমাত্র অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে কাজ করে, নট ডেস্কটপের ক্ষেত্রে এটা কাজ করে না, অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে কাজ করে। এখানে আসার পর আমি সেম সিস্টেমে যেভাবে এক্সট্রাক্ট করে দেখাচ্ছি বা হচ্ছে জিপ ফাইলটাকে কিভাবে এখানে আপলোড করতে হবে সেম সিস্টেম এখানে আপলোড করতে পারি। বা হচ্ছে মোবাইলে সবকিছু আমার টিউটোরিয়াল ভিডিও দিয়েই দিব অলরেডি। সেখান থেকে এখান থেকে হচ্ছে ডাউনলোড, ফ্রি ডাউনলোড অ্যান্ড্রয়েড, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, যে কিভাবে ডাউনলোড করবেন। বা হচ্ছে আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মোবাইলের জন্য কিউই ব্রাউজার লিঙ্ক। ডাউনলোড করার পর আপনারা মোবাইলে যে সিস্টেমে অ্যাপস গুলো ইনস্টল করে থাকেন সেম সিস্টেমে মোবাইলে অ্যাপস গুলো ইনস্টল করবেন। যেন হচ্ছে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি আমি অলরেডি, দেখুন। দেখেন আমি কিউ ব্রাউজার ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে সাথে সাথে আপনি এটাকে ওপেন করতে পারবেন, বা হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিন, বা হচ্ছে এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এভাবে মূলত এখানে আপনাকে কাজ করতে হবে। দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা ক্লিক করা মূলত এখানে ডাউনলোড করে নিন। এটা হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি, এখন করার দরকার নেই, যেহেতু আপনার অ্যান্ড্রয়েডে কিভাবে সেট আপ করতে এই বিষয়গুলো ক্লিয়ার না এখনো, টুয়েলভ বডি। আর অ্যান্ড্রয়েডে সেট আপ হচ্ছে আপনাদের হচ্ছে একটা সমস্যা ফেস করতে পারেন, যে আপনারা এই প্রিমিয়াম অপশনটা হয়তো বা আসতেও পারে নাও আসতে পারে। এক্ষেত্রে কোশ্চেনের বা বা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা লাইসেন্স পাই এইটুকু আমাদের লাইসেন্স নিয়ে ইউজ করতে পারবেন, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা এভাবেই ইউজ করতে পারবেন আনলিমিটেড, যেটা প্রিমিয়ামে কাজ করে, যেটা আমাদের মোবাইলেও এই লাইসেন্স বা এইটুকু এটা আসলে পর সেম ভাবে কাজ করবে। ওকে, আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, অবশ্যই আমি এখন উইকিপিডিয়াতে কিভাবে কাজ করতে এই বিষয়গুলো ক্লিয়ার করবো। আচ্ছা, ওকে, আপনারা হচ্ছে একটা কন্টেন্ট রেডি করবেন। কন্টেন্টটা কিভাবে রেডি করবেন? যে কোনো একটা নিউজ ফিড থেকে রেডি করবেন, বা হচ্ছে নিউজ ফিডে কাজ করবেন। এখানে হচ্ছে আপনার মূলত কোন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন? নিউজ নিয়ে কাজ করতে যাচ্ছেন, হেলথ নিয়ে আর্টিকেল লিখতে যাচ্ছেন? এখানে হচ্ছে কয়েকটা ওয়েতে আর্টিকেল লেখা যায়, যেমন আপনি নিউজ ফিড থেকে কপি করে সেটাকে প্যারাফ্রেজ করলেন। এগুলো বিষয়টা এখন আমি বলবো আপনাদের মাথায় হয়তো বা বিষয়টা আসবে না, যখন আপনি রেকর্ড ক্লাসগুলো করবেন তখন হচ্ছে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হবে না আসলে। বাই। এই বিষয়গুলো যখন আমি হচ্ছে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে যখন এখন বলবো, আপনি মাথায় অনেকটাই হচ্ছে মাথার উপরে দিয়ে যাবে, বা বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পারবেন।
এক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই আমাদের রেকর্ড ক্লাসগুলো ফলো করবেন, বিষয়গুলো অবশ্যই আপনারা ক্লিয়ার থাকবে, এই বিষয়গুলো কনফিউশন হবে না রেকর্ড ক্লাসগুলো করলে স্টেপ বাই স্টেপ। এবং রেকর্ড ক্লাসে হচ্ছে আমাদের যে এআই টুল সেটআপের যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে এখন আমাদের আগের সিস্টেমে হচ্ছে লাইসেন্স বাই লাইসেন্সটা কাজ করছে না, এক্ষেত্রে আমরা নতুন সিস্টেমটা কাজ করছি, সেটা শুধুই হচ্ছে আমাদের লাইভ ক্লাসে দেখানো হয় লাইসেন্সটা কিভাবে নিতে হবে একটু browse থেকে। এক্ষেত্রে হচ্ছে যারা প্রথম জয়েন করছেন তারা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা ফুল করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। ওকে, এখন হচ্ছে আমরা একটা আর্টিকেল লিখছি, এখানে আর্টিকেল লেখার জন্য হচ্ছে এখানে আমরা সার্চ করব গুগল নিউজ। গুগল নিউজ আমরা বাংলাদেশ সম্পর্কে না, আমরা ইন্টারন্যাশনাল সম্পর্কে জানি। বিডি না, এখানে বিডি দিব আমরা, বিডি না দিয়ে শুধু গুগল নিউজ লিখে সার্চ করব। এখানে হচ্ছে আমরা গুগল নিউজ যেটা আছে এটা ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অনেকগুলো নিউজ পাবেন। এগুলো মূলত আপনারা এখান থেকে কিভাবে কপি করবেন বা হচ্ছে এখান থেকে কিভাবে এটাকে ফার্স্ট অফ এই নিউজটাকে আমি কপি করবো, জাস্ট এটা আমাদের যেহেতু সামনে শো করছে বা টপ একটা নিউজ, এটাকে আমি কাজ করবো এটা নিউজ। দেখেন এই নিউজটা হচ্ছে, দেখেন একটা এই নিউজটা নিয়ে আমি মূলত কাজ করবো। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে মূলত এই পর্যন্ত কপি করে নিই। কপি করে হচ্ছে আমি এটাকে কোথায় রাখবো, ওয়ার্ড ওয়ার্ডপ্যাডে বা হচ্ছে এমএস ওয়ার্ড আপনাদের কম্পিউটারে বা পিসিতে ল্যাপটপে বা যেখানে বা মোবাইলের ক্ষেত্রে গুগল নোটে রাখতে পারেন। আমি যেহেতু কম্পিউটার বা ডেস্কটপে আছি হচ্ছে আমি ওয়ার্ডপ্যাডে রাখবো। ওয়ার্ডপ্যাডে এটাকে কপি করে রাখ। এবং এখানে নিউজ তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 600 ওয়ার্ড একটা কন্টেন্ট লিখতে হবে, 500 থেকে 600 ওয়ার্ড সর্বনিম্ন। এর নিচে হলে আপনার কন্টেন্টটা অ্যাপ্রুভ হবে না বা কন্টেন্টের এক্সট্রাকচার অবশ্যই বেস্ট হতে হবে। এখানে আমি একটা নিউজ দিচ্ছি, এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করা আছে, এটাকে মূলত আমি মাইনাস করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমি এই পর্যন্ত করে দেব। আমি হচ্ছে একটা নিউজ লিখতে পারি হচ্ছে 15 থেকে 20 মিনিট, আপনাদের আধা ঘন্টা লাগবে, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে হচ্ছে আপনি একটা নিউজ রেডি করেন। আপনি দিনে 4 থেকে 5টা নিউজ করেন, 5টা করে দেন হচ্ছে আপনি সেগুলো অ্যাপ্রুভার জন্য অ্যাপ্লাই করেন। আপনার যদি রিজেক্ট হয়, কি কারণে রিজেক্ট হয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আবার ট্রাই করুন, রিজেক্ট হওয়ার পরে আবার অ্যাপ্রুভ হবে, আবার কাজ করবেন। দেখেন আমি এখান থেকে এখানে কপি করেছি, আবার এই অপশনটাকে হচ্ছে এখান থেকে দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমি ওয়ার্ডপ্যাডে করছি তো এটা আপনি দেখতে পাবেন না, এখান থেকে আপনারা এটা দেখার কিছু নেই, জাস্ট আমি এখানে কপি করে জাস্ট একটা জায়গায় নিয়ে রাখছি। বাট এই থেকে এই পর্যন্ত। দেখেন এটা হচ্ছে সম্পূর্ণটা আমার কপি করা হয়েছে। এখন আমি এখানে কি করব, এখান থেকে হচ্ছে টাইটেলটা
টাইটেলটা সহ এখানে প্যারাফ্রেজ করি। টাইটেলটা সহ এখানে আমি প্যারাফ্রেজ করি। টাইটেলটাও নিয়ে নিলাম। দেখেন এই বিষয়গুলো হচ্ছে আমি সম্পূর্ণ বিষয়টাকে আমি এখান থেকে কপি করবো, কপি করে আসবো কোথায়, কোয়েল বোর্ড। আপনাদের যে প্রিমিয়াম এআইটা দেওয়া হয়েছে কোয়েল বোর্ড, সেখানে আসবো। সেখানে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে হিউম্যানারাইজ এটা ইউজ করবো। প্যারাফ্রেজারটা হচ্ছে ইউজ করতে পারি, এবং এআই হিউম্যানারাইজার এটাকে ইউজ করতে পারি। আমার কাছে বেস্ট মনে হয় এআই হিউম্যানারাইজার, এটা দিয়ে কাজ করলে কাজটা হচ্ছে বা আপনাকে এআইটা হচ্ছে ধরতে পারে না, বলছে এটা যে আপনি প্যারাফ্রেজ করেছেন, এটা প্যারাফ্রেজ এবং হিউম্যানারাইজারের কাজটা একই রকম, জাস্ট এটা একটু অ্যাডভান্স, এটা একটু নন অ্যাডভান্স। ওকে, এটা একটু অ্যাডভান্স, এটা অ্যাডভান্স একটু, এবং একটু নন অ্যাডভান্স। আমরা মূলত হিউম্যানাইজার দিয়ে কাজ করি। হিউম্যানাইজার আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মূলত হচ্ছে আপনাকে একটা সেটিংস করতে হবে, এখানে একটা মুডে কাজ করতে হবে। যে মুডটা হচ্ছে এই যে এখানে কাজ করতে হবে, অ্যাডভান্স অ্যাডভান্স মুডে কাজ করতে হবে। এখানে আসার পর আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে 360 ওয়ার্ড রয়েছে, এটা হবে না আমার আর্টিকেলের জন্য। একটা কোয়ালিটিফুল আর্টিকেলের জন্য 366 ওয়ার্ড প্রয়োজন না, এর থেকে আরো বেশি প্রয়োজন। 360 ওয়ার্ডের থেকে আরো বেশি কিছু প্রয়োজন একটা কোয়ালিটিফুল আর্টিকেলের ক্ষেত্রে। এক্ষেত্রে আমার হচ্ছে কি করতে হবে, এই নিউজটাকে আমরা বাতিল করতে হবে। এখন আপাতত আমি সুবিধার্থে এই নিউজটাকে আপনাকে দেখাচ্ছি আপনাদের। এখন হচ্ছে আমি আপনাদেরকে এই নিউজটা নিয়েই কাজ করছি আপাতত, যেহেতু আমরা পরীক্ষামূলক ভাবে কাজ করছি। এই ক্ষেত্রে আপনি এই নিউজটা অবশ্যই কাজ করে যাবে, সর্বনিম্ন এখানে 600 ওয়ার্ড হতে হবে। এখানে হিউম্যান রাইজার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন এখানে একটু লোড নিবে। এটাকে প্যারাফ্রেজ করতে এখানে 5 মিনিটও লাগতে পারে, কারো কারো 10 মিনিটও লাগতে পারে, আবার কারো 2 মিনিটও হয়ে যেতে পারে। এটা এটা কাজ করুক, বা হচ্ছে আমি এই ক্ষেত্রে আমরা আরেকটা অপশন দেখি, সেটা হচ্ছে টুকলি চেকার। সেখানে দিয়ে এটা দেখি আমার আর্টিকেলটা কতটা বা হচ্ছে আরেকটা দেখতে পারি এআই ডিটেক্টর। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, এআই ডিটেক্টর এটাও দেখতে পারি চাইলে। 0 জিপিটি এআই ডিটেক্টর লিখে সার্চ করলে পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে হচ্ছে 0 জিপিটি এটাও ইউজ করতে পারেন, টুপি চেকার এটাও ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আসবে, আমার কাছে বেস্ট মনে হয় 0 জিপিটি, এটাই বেস্ট মনে হয়। এবং আপনারা চাইলে কুইল বোর্ডের মধ্যেও কাজটা করতে পারবেন, কুইল বোর্ডের মধ্যেও এই কাজটা করতে পারবেন। কিভাবে করবেন, আপনাদের হচ্ছে ক্লাস শেষে যে রেকর্ড ক্লাসগুলো দেওয়া হবে, এগুলো মনোযোগ সহকারে অবশ্যই সবাই দেখবেন বা এই ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ, তাহলে কারো কোনো কোশ্চেন থাকবে না ক্লাস শেষে। এই বিষয়গুলো করলে কারো ক্লাস শেষে কোনো কোশ্চেন থাকার প্রশ্নই আসে না। তারা হচ্ছে এই বিষয়গুলো খুবই ইউনিক ভাবে হচ্ছে বা কাজটা করতে পারবেন। তারা হচ্ছে সহজভাবে এই কাজটা করতে পারবেন। কাজটা হচ্ছে ফুল কাজটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, স্কিপ না করে। এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ওকে, আমি হচ্ছে নেটওয়ার্কের যেহেতু প্রবলেম, এটা হচ্ছে এভাবে প্যারাফ্রিজ করে then এখান থেকে এটাকে 0 জিবিটি এসে চেক করে দেখবেন যে এটা কতটা ইউনিক।
আর্টিকেলটা কতটা ইউজ, এটা 70% এর নিচে হয় এটা ইউজ করা যাবে না, 70% এর নিচে হলে এটা ইউজ করা যাবে না। এবং এখানে একটা ইমেজ দরকার, ইমেজটা আমি হচ্ছে এখান থেকে নিব, গুগল মেপস থেকে। এই ইমেজটাকে আমি নিব, এই ইমেজটাকে নিয়ে মূলত আমি এডিট করবো, এডিটের জন্য ক্যানভাটা ইউজ করে থাকি আমি। এখানে কি করবো আমরা হচ্ছে যে টেক্সটটাকে এখানে দিয়ে দিব, এখানে হচ্ছে টেক্সট দিয়ে দিব যেটাকে আমি কপি করেছি, এখানে আছে ডিটেক্ট এআই তে ক্লিক করবো, একটা আমাকে ফাইল ডিটেক্ট করে দেবে বা হচ্ছে একটা এটাকে এআই রাইটিং বা হচ্ছে কিরকম কি আমাকে সম্পূর্ণ এটার বিস্তারিত বলে দিবে। এখানে এটা হচ্ছে 0% এআই রাইটিং, আমি কিন্তু এটাকে প্যারাফ্রেজ করেছি এই কারণে এটাকে 0 রাইটিং লেখা হচ্ছে। সরি এখানে আমার একটা কনফিউশন হচ্ছে, এআই রাইটিং হচ্ছে 0%, ইওর টেক্সট ইজ হিউম্যান রাইটিং, এখানে দেখাচ্ছে, এখানে হচ্ছে হিউম্যান রাইটিং দেখাচ্ছে। এটা হচ্ছে এরকমই আসবে, এটা এরকম আসবে না যেহেতু আমারটা হচ্ছে একটু ডুপ্লিকেট আপনাদের কাছে, এখানে যদি 70% এর নিচে হয় এটা হচ্ছে আপনারা নিবেন না। আর হচ্ছে এক্ষেত্রে আপনারা এডিট করে টেক্সটটা আবার টেক্সটটা চেঞ্জ করে দেন হচ্ছে আপনারা এখানে আবার কাজ করবেন। দেন হচ্ছে এখানে আসবেন কুইল বোর্ডে, কুইল বোর্ডে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে টেক্সটটা দিবেন, একটা ইউনিক ইমেজ দিতে হবে, যেহেতু আমাদের ক্লাসের সময় অলমোস্ট শেষ, ইমেজটা হচ্ছে আপনাকে ক্যানভা দিয়ে ইউজ করতে হবে, ক্যানভা দিয়ে ইমেজটা এখানে হচ্ছে আমি টেক্সটটাকে দিয়ে দিচ্ছি, টেক্সটটাকে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে একটা আমাকে কন্টেন্ট দিতে হবে, এটা হচ্ছে এটাকে হচ্ছে এখানে কি বলবো, এবং হচ্ছে এখানে হচ্ছে আমাকে এটাকে টাইটেল হিসেবে দিতে হবে, টাইটেল, টাইটেল যেটা হেডলাইন মনে হবে আমার এখান থেকে এটাকেই টাইটেল হিসেবে ইউজ করি। এবং হচ্ছে এখানে কিছু আলি এক্সপ্রেস এর কাজ আছে যেগুলো হচ্ছে আপনারা, এটা হচ্ছে আমি ইমেজটাকে এখানে সেভ করছি, এই ফাইলটাকে মূলত ডাউনলোড করতে হবে, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে ক্যানভা দিয়ে এডিট করব, ক্যানভা যেহেতু আমার প্রিমিয়াম নেওয়া আছে আমার কোনো প্রবলেম নেই, আপনারা ক্যানভা ফ্রিটা ইউজ করতে পারবেন, এক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না, ফ্রিটা দিয়েও কাজ করে দেবে প্রিমিয়ামটাও দিয়েও কাজ করে দেবে। আপনারা যদি কেউ চান ক্যানভা প্রিমিয়াম দিয়ে কাজ করবেন আমাদের কাছ থেকে ক্যানভা প্রিমিয়াম নিতে পারবেন, এতে পেড পেড করে আপনাকে ক্যানভা প্রিমিয়াম নিতে হবে। একটু নেটওয়ার্কের প্রবলেম করছে আজকে, এক্ষেত্রে একটু লোড নিচ্ছে, ক্যানভা প্রিমিয়ামটা হচ্ছে আমি আগে একটা করে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি, এর আগে আমি একটা ক্যানভা প্রিমিয়াম থেকে এডিট করে রেখেছি, এটা হচ্ছে আপনারা দেখে করে নেবেন। ক্যানভা প্রিমিয়ামটা হচ্ছে খুবই ইজি, এখান থেকে আমরা এমন ভাবে কাজটা করবো যাতে এটা ইয়ে আমাদের হচ্ছে কপিরাইট না ধরতে পারে, জাস্ট ইজি ভাবে কিছুটা এডিট করে দেবো, জাস্ট ফ্লিপ করে দিব, একটু কালারটা হচ্ছে ফিল্টার করে দিবে এভাবে, তাহলে সেখানে ইমেজটাকে দিয়ে দিব, যে ইমেজটাকে আমি ডাউনলোড করেছি এই ইমেজটাকে আমি ডাউনলোড এটাকে এখানে ওপেন করে দিই, এখানে ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি কোন ক্যাটাগরি হবে, এখানে ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে আমাদের এখান থেকে দিতে হবে। এখানে হচ্ছে আমাদের কন্টেন্টটা কোন রিলেটেড, আমাদের কন্টেন্টটা যেহেতু বিজনেস বা হচ্ছে ইকোনমিক ইকোনমিক রিলেটেড, এটা হচ্ছে আমাদের এখান থেকে এভাবে সিলেক্ট করতে হবে, এখানে লাইফ স্টাইল দিতে পারি,
যেহেতু ইকোনমিক লাইফ টেস্টের এখানে দেওয়া যায়। এবং হচ্ছে এখানে একটা অপশন আর কিছু করার প্রয়োজন নেই আপাতত। একটা হচ্ছে কিভাবে কানেক্ট করতে হয়, এটা পরবর্তীতে আমরা হচ্ছে বলে দিব। একটা হচ্ছে আপাতত এখন আমরা কানেক্ট করছি না, বা হচ্ছে একটা কানেক্ট করা যাবে, আমি এখনো দেখাতে পারছি, বা হচ্ছে ইন্টারনেট প্রবলেমের কারণে একটা কানেক্ট করা দেখাতে পারছি না এখন। পরের ক্লাসে আমরা একটা কিভাবে কানেক্ট করতে হয় এটা দেখিয়ে দিব। এখন হচ্ছে এভাবে আপনারা চাইলে পাবলিশ করতে পারবেন। এখানে আরেকটু মার্কেটিং কাজ করতে পারেন। মার্কেটিং এর দেখতে হচ্ছে আলি এক্সপ্রেস নিয়ে কাজ করতে পারেন, বা অ্যাডেস্টা নিয়েও এখানে কাজ করা যেতে পারে। অ্যাডেস্টা নিয়েও এখানে কাজ করা যেতে পারে। এখন হচ্ছে এখানে আলি এক্সপ্রেস এর কিছু লিংক অ্যাড করে দিতে পারেন আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে। দেন এখানে পোস্ট ক্রিয়েট করলে এখানে পোস্টটা পাবলিশ হয়ে যায়। মূলত এভাবে আপনাকে এখানে কাজ করতে হবে। আশা করি আজকে ক্লাসটা আপনাদেরকে ভালো লেগেছে, বা আজকে ক্লাসটা হচ্ছে আপনাদেরকে খুবই একটা হেল্পফুল ক্লাস ছিল। বিষয়টা আপনাদের খুবই এনজয় করেছেন, বা হচ্ছে ক্লাসটা বোরিং লেগেছে। আশা করি আপনাদের ক্লাসটা খুবই এনজয় করেছেন আজকের ক্লাসটা অন্তত পক্ষে। কিভাবে এআই টুলস, আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে আমাদের সাথে কাজ করবেন। যেমন আমাদের ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড, কিভাবে সাপোর্ট নেবেন, এবং কিভাবে এআই টুল সেটআপ করবেন, এবং উইকিপিডিয়া অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, উইকিপিডিয়াতে পোস্ট করবেন। আমরা মূলত আজকে 7টা বিষয় জানলাম আজকের ক্লাস। এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমরা রেকর্ড ক্লাস দিয়ে দেবো, তো এটার রেকর্ড ক্লাসটা আমরা বলছি এটা দিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়গুলো আপনাদের খুবই ভালো লেগেছে, বা এই বিষয়গুলো আপনারা এনজয় করেছেন। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমরা অলমোস্ট লাস্ট পজিশনে চলে এসেছি, বা লাস্টে চলে এসেছি। ক্লাসটা হচ্ছে আমরা এখানে শেষ করব। অবশ্যই কোয়েল বোর্ডটা হচ্ছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। কোয়েল বোর্ডটা আমার কাজ করছে, হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব। আচ্ছা, ক্যানভা কিনতে কত টাকা লাগবে ভাইয়া? আচ্ছা, ক্যানভা কিনতে হচ্ছে আমাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করে দেন, ওনারা ডিল করবে আপনাকে কি কি সাবস্ক্রিপশন নিতে চাচ্ছে, কতদিনের সাবস্ক্রিপশন, এর উপরে ডিপেন্ড করে হচ্ছে ক্যানভা কিনতে কত টাকা। ওকে। ওকে, নেট প্রবলেম ছিল, রেকর্ড ক্লাসটা কি পাবো? হ্যাঁ অবশ্যই, রেকর্ড ক্লাসটা আমি দিয়ে দিব আপনাদেরকে। আপনাদের যেহেতু আপনারা অনেকেই সম্পর্কে অবগত না, বা হচ্ছে বিষয়গুলো নিয়ে খুবই প্রবলেম হচ্ছে, এক্ষেত্রে আমরা অবশ্যই রেকর্ড ক্লাস দেবো। আপনারা বিষয়গুলো সলভ করেন, আপনাদের সলভ করে, আপনাদের যে প্রবলেম গুলো হয় এগুলো সলভ করাই আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে রেকর্ড ক্লাস দিব। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা আশা করি আপনারা এনজয় করেছেন। আজকের ক্লাসটা হচ্ছে আমরা এখানেই শেষ করছি। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।